সুপ্রিয় দর্শক, সকলের কাছে এবার একটি প্রশ্ন রাখা হয়, আপনি কোন দলকে ভোট দিতে চান? আর এই জরিপটিতে মোট 4জন রাজনৈতিক দলকে রাখা হয়েছিল। তো এই 4টি প্রধান দলের মধ্যে সর্বপ্রথমেই আসছে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম, এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং নতুন যে ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি। আর এই 4টি রাজনৈতিক দলকে নিয়েই এই জরিপটি করা হয়েছিল। তো এই 4টি রাজনৈতিক দলের মধ্যে এখনো পর্যন্ত ভোট পড়েছে 1,95,000টি। তবে এই জরিপে মোট ভোটার সংখ্যা হয়তোবা 4 থেকে 5 লাখও ছাড়িয়ে যেতে পারে। তো দর্শক, গতকাল যে ভোট গ্রহণটি করা হয়েছিল নতুন দল এবং 3টি জনপ্রিয় দলের মাঝে, তো সেই জরিপের ফলাফল দেখে আমরা বুঝতে পারবো যে আগামী জাতীয় নির্বাচনে কোন দল কত ভাগ মানুষের সমর্থন পেতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দেশের 6% মানুষ, অর্থাৎ মোট 1,95,000 ভোটারের মধ্যে বিএনপির পক্ষে সমর্থন দিয়েছে 12,114 জন ভোটার, অর্থাৎ মাত্র 6% মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। এর কারণ বিএনপির চাইতে অন্যান্য দলগুলো অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে অনলাইনের জরিপ আর বাস্তবতার কিছুটা ভিন্নতা তো অবশ্যই রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাবে বাস্তবে বিএনপির পক্ষে আরো অনেক ভোট পড়বে জাতীয় সংসদ নির্বাচনে। ফলাফল এর চেয়েও ভালো করতে পারে বিএনপি। তো এ পর্যায়ে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ছাত্রদের যে নতুন দল, ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি, এই দলটি কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে। 29% মানুষ পছন্দ করছে তারা জাতীয় নাগরিক কমিটি এনসিপি-কেই এবার জাতীয় নির্বাচনে ভোট দেবে। তো আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে দেশের 29% মানুষ তারা জাতীয় নাগরিক কমিটিকে ভোট দিতে চায়। তো আমরা দেখতে পাচ্ছি নাগরিক কমিটি কিন্তু রাতারাতি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তো এ পর্যায়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে? তো বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জরিপ অনুযায়ী 11% মানুষের সমর্থন পেয়েছে, যেটা আগের জরিপের তুলনায় অনেকটাই কম। তো জামায়াতে ইসলামী এই জরিপে দেখা গেছে 1,95,000 মানুষের মধ্যে ভোট পেয়েছে 21,912 ভোট। তো জামায়াতে ইসলামীর বর্তমানে এখানে যে জরিপটি আমরা দেখতে পাচ্ছি, তো মূলত এখানে জামায়াতে ইসলামীর সমর্থনটা কম, কারণ জামায়াতে ইসলামীর যারা সমর্থক রয়েছে তারাই কিন্তু আবার যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদেরকেই কিন্তু ভোট দেয়। মূলত জামায়াতে ইসলামীর সমর্থকরাই ভোট দেয়, আর যার কারণে হয়তোবা জামায়াতে ইসলামীর এখানে সমর্থন কিছুটা কম। আর এর কারণ বর্তমানে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেটার কিন্তু সমর্থন বা প্রচার সবকিছু কিন্তু করছে জামায়াতে ইসলাম বল, সেটা নিয়ে কিন্তু জামায়াতে ইসলামী প্রচারণা চালাচ্ছে এবং সেটাকে সহায়তাও করছে নানান ভাবে। তো এক্ষেত্রে এনসিপি এবং জামায়াতে ইসলামী দুই দলের ভোটটা এক করে আমরা বলতে পারি যে এনসিপি যে 29% ভোট এবং জামায়াতে ইসলামীর যে 11% ভোট, এই দুই ভোট মিলে জামায়াতে ইসলামী তারা পেয়েছে 40% মতো ভোট। এ পর্যায়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্বাচনে কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে? তো আগামী নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের পক্ষে কত ভাগ আসন পাওয়া সম্ভব হতে পারে? তো এই জরিপে আওয়ামী লীগ 52% মানুষের ভোট পেয়েছে। তো 1,95,000 ভোটারের মধ্যে আওয়ামী লীগ ভোট পেয়েছে 1,03,377টি ভোট। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যদি 52% মানুষের ভোট পায়, সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে কিন্তু 200 না হলেও 160 থেকে 70টি আসন পাওয়া সম্ভব হবে। আর অন্যদিকে বিএনপি যে 6% সমর্থন পেয়েছে, আর বিএনপির পক্ষে এখানে 34 থেকে 40টি বা 50টির আসন পাওয়া সম্ভব হবে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতে ইসলামী আগামী জাতীয়
নির্বাচনে কিন্তু এই দুই দল মিলে কমপক্ষে 100 এর উপরে আসন পাওয়া তাদের জন্য সম্ভব হবে। তো সেক্ষেত্রে এই জরিপের ফলাফলে আওয়ামী লীগ এবারও শীর্ষ দল ঘোষিত হলো। তো প্রিয় দর্শক, এখন এই ফলাফলের সোর্সটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফলাফলটি কিন্তু বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে এই জরিপটি করা হয়েছে। আর সিভিলিয়ান ফোর্স নামে যে পেজটা রয়েছে, এই পেজটি কিন্তু বলা যায় আওয়ামী লীগ বিরোধী এবং সরকারপন্থী। আর বলা যায় এই পেজটি জামাতে ইসলামী এবং বিএনপি নাগরিক পার্টির সমর্থন করে বেশিরভাগ মানুষ। এই ভোটাভুটি নিরপেক্ষতা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবেন না। এবং আপনারা যদি কেউ চান আপনারা এই দলগুলোর মধ্যে কোনো একটি দলকে ভোট দেবেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য এই অপশনটি এখনো পর্যন্ত চালু রয়েছে, যেখানে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স যে ফেসবুক পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজে গিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রিয় দলটিকে ভোট দিয়ে আসতে পারবেন। আর এখনো কিন্তু আজকে সারাদিনই এই ভোট গ্রহণ করা হচ্ছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স এই পেজটির মাধ্যমে। তো দর্শক, এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।